রামনবমীর মিছিলে অস্ত্র হাতে ডিজের তালে নাচ আরামবাগ শহরে। আইন অনুযায়ী অস্ত্র হাতে মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরেও বিশৃঙ্খল ছবি ধরা পড়ল আরামবাগে। মিছিলের মধ্যে বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ। রামনবমী উপলক্ষে মিছিল হচ্ছে দিকে দিকে। আরামবাগ শহরেও তার ব্যতিক্রম হয়নি। এদিন শ্রী শ্রী রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে একটি বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ঘোড়ায় টানা রথে করে প্রতীকী রাম ও সীতাকে নিয়ে মিছিল শুরু হয়। সকাল 11টায় আরামবাগ হাই স্কুলের মাঠ থেকে আরামবাগ বাস স্ট্যান্ডে এসে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের প্রথমে রাম সীতা থাকলেও মিছিলের শেষের দিকে অস্ত্র হাতে বেশ কিছু ব্যক্তিকে ডিজের তালে নাচতে দেখা যায়। এই পথসভায় উপস্থিত ছিলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ সহ এই কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃত্ব। ঘটনা প্রসঙ্গে গা ঝাড়া মনোভাব মিছিলে উপস্থিত সকলেরই। আমরা হিন্দু ধর্মাবলম্বী সনাতনী, আমরা শান্তির প্রতীক, আমরা হিংসার প্রতীক নয়। যে বা যারা করছে কেন করছে এরা আমাদের কেউ নয়। বিধায়কেরা অবশ্য দাবি করেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই মিছিলে, তাই ঘটনা প্রসঙ্গে তারা কিছুই জানেন না। কয়েকজন ব্যক্তি অস্ত্র নিয়ে এখানে মিছিল করছিল, মিছিল অস্ত্র ঘোরাঘুরি করছিল। আমরা পুলিশের সহযোগিতা নিয়ে যখন তাদের কাছে পৌঁছাই তখন তারা কিন্তু চলে গেছে। এটা আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেই বহিরাগত কিছু ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। তারা আরো বলেন, অস্ত্র আমরা ভগবানের কাছে সমর্পণ করেছি, বর্জন করা অস্ত্র আমরা আর ফেরাতে চাই না। দেখুন, আমাদের সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে, অস্ত্র নিয়ে মিছিল করতে বারণ করা হয়েছে। আপনারা তো জানেন হিন্দু সমাজের সমস্ত অস্ত্র আমরা সমর্পণ করে দিচ্ছি কার কাছে? দেবতাদের কাছে। সুতরাং আমরা তাদের কাছ থেকে আর অস্ত্র ফিরিয়ে নিতে চাই না। আমাদের যেটুকু অস্ত্র প্রয়োগ করবে আমাদের দেবতারাই প্রয়োগ করবেন। আমরা কখনই এর পক্ষপাতী নয়। অস্ত্র নিয়ে আমাদের নিষিদ্ধ করা আছে, অস্ত্র নিয়ে কেউ বেরোয়নি। এটা আপনাদের কাছে ভুল বার্তা গেছে। আপনারা কোথাও দেখাতে পারবেন না যে অস্ত্র নিয়ে মিছিল করছে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদিন আরামবাগের 6 নম্বর ওয়ার্ডে রাম পুজো উপলক্ষে শতকণ্ঠে গীতাপাঠ ও পূজার্চনা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি বলেন, এই ঘটনা থেকেই বোঝা যায় কারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইছে আর কারা অশান্তির বাতাবরণ বহন করে আনছে। মানুষকে ভয় দেখানো বিজেপির কালচার। সেটা আপনারাই দেখুন এবং আপনারাও বুঝতে পারছেন যে কারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইছে আর কারা অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে। তার কারণ ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ, মা সীতা কোথাও বলেনি যে আমি দেবতা রাম, আমার জন্মদিন পালন করো, রামনবমী পালন করো, অস্ত্র নিয়ে। কোথাও বলা নেই যে অশান্তির বাতাবরণ তৈরি করো। কোথাও বলা নেই যে ডিজে বাজিয়ে ভগবানের রাম নাম করো। কোথাও বলা নেই। তো আজকে তাদের কালচার এইটা, মানুষকে ভীত সন্তুষ্ট করতে চাইছে। একদিকে যেমন সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে, অন্যদিকে মানুষকে কুক্ষিগত করে রাখতে চাইছে, ভয় দেখাতে চাইছে। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখায় না। তৃণমূল কংগ্রেস একটা শান্তিপ্রিয় দল এবং সবসময় মানুষকে শান্তির বার্তা দেয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন শতকণ্ঠে গীতাপাঠের। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।